ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় তারা কারো কাছে কোনো কিছু চায় না। মুআজ্জাজ মুহতারাম, জি বলেন না। পঞ্চগড় পরিবেশক পণ্য বিক্রয় প্রতিনিধি কর্মচারী জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আচ্ছা 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 আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এম এ মজিদ, আলহাজ হযরতুল আল্লাম, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি ফিরোজ আল মামুন, সদস্য সচিব কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ SR গ্রুপ কোম্পানি লিমিটেড। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা উত্তরবঙ্গের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আনম আব্দুল হাকিম জিহাদি ঠাকুরগাঁও। উপস্থিত আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফেজ কারি মাওলানা মাহমুদুল হাসান বিপ্লবী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ এম এ মজিদ, একান্ত সচিব এ টু দা সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি। সম্মানিত আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, উপস্থিত আজকে মাহফিলের সম্মানিত উলামায়ে হযরত, দিন প্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। শুরুতেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা কোরআনের সুন্দর পরিবেশ পেয়েছি। যে জায়গাগুলোতে কোরআন শোনার পরিবেশ হয়ে থাকে এই জায়গাগুলো দুনিয়ার সামান্যতম কোনো জায়গা না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মাজালিসুল ইলমি হুয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে জায়গায় মানুষেরা কোরআন শোনার পরিবেশ তৈরি করে এই জায়গাটা দুনিয়ার সামান্য কোনো জায়গা নয়। আল্লাহ নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় এই জায়গাটা যদিও দুনিয়ার কোনো সামান্য জায়গা দেখতে, কিন্তু আমার আল্লাহর কাছে এটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। নবী বলেন, যে জায়গায় মানুষেরা কোরআন শুনবে, কোরআন শোনার পিছনে যে মানুষগুলো সময় ব্যয় করবে, রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ যদি কোনো ব্যক্তি কোরআন শোনার সময় যদি বান্দা দিয়ে থাকে, আল্লাহ রাসূল বলেন 1 রাকাত 2 রাকাত নয় 500 রাকাত নফল নামাজ পড়ার যে সওয়াব হবে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। সম্মানিত ভাইরা, আমরা কোরআন পেয়ে আজকের এই সুন্দর আয়োজন পেয়ে আমরা খুশি তো নাকি বলেন? কিনারা বাইরে আছেন, মেহেরবানি করে বসে যান, ওলামায়ে হযরত আসবেন, কোরআন থেকে কিনারা আলোচনা শুরু করবেন। সম্মানিত ভাইরা আমার, আমরা শুরুতেই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আজকে তাফসীর মাহফিল যেহেতু অল্প সময়, কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার কথা সমাপ্ত নিয়ে আসবো। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কি? আল্লাহ তাআলার কালামে হাকিমের মধ্যে এই কোরআন সুন্দরভাবে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। কোরআন বলছেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন বলছে এটা সেই কিতাব যাতে সমগ্র বিশ্বের জন্য রয়েছে হেদায়েত। হেদায়েত হিসেবে আমার কোরআন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তাহলে কোরআন হচ্ছে একটা হেদায়েত, মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য কোরআন নামক গ্রন্থ দিয়ে এই জমিনের মানুষদেরকে আমার আল্লাহ একটা রাস্তা পথ দেখাই দিয়েছেন। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন, ও কোরআন তুমি কি আল্লাহর কিতাব? আল্লাহর কিতাব তুমি তো হাই থাকো, আল্লাহর কিতাব যদি হও তাহলে বলো তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমি এমন কিতাব, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। এটা মুত্তাকি বান্দাদের জন্য জীবন যাপনের একটি পন্থা। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি এই জমিনে এসেছো, তোমার উদ্দেশ্য কি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি কোরআন এই জমিনে এই জন্য এসেছি যে জমাট বাঁধা অন্ধকার থেকে লোকদেরকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন এই জমিনের মধ্যে এসেছি। সম্মানিত ভাইরা আমার, কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন আসলে তাহলে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলে লাভ কি হবে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে যারা আমার কোরআন মানবে তাদের এই জমিনের মধ্যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তারা এই জমিনের মধ্যে সুখে এবং শান্তিতে বসবাস করবে। যদি কোনো জাতি কোরআন মেনে নেয়, সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিচ্ছে, যদি কওমের জাতিরা আমার কোরআনকে মেনে নেয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। কোরআন বলে কোন কওম যদি, কোন জাতির মানুষগুলো যদি আমার বিধানকে যদি মেনে নেয় আর আমাকে ভয় করার নীতি যদি মানুষগুলো অবলম্বন করে, আল্লাহর কোরআন বলছে ওই জমিনের মানুষদের জন্য আমি আল্লাহ আসমান আর জমিনের রহমত আর বরকতের দরজা খুলে দেব। আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে কোরআন মেনে আমাদের জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন কোরআন মাফিক চালাতে হবে। এজন্য কি আমরা রাজি আছি? যারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকের এই তাফসীর মাহফিলকে কবুল মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে সময় যেহেতু অল্প দিয়েছেন, আমি আমার কথা এখানেই সমাপ্ত জানছি। আল্লাহ তাআলা আজকে মাহফিলের যিনারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে জাযা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।